তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্রের 8 নম্বর সৃজনশীল আমরা উত্তর করতে চলেছি। এছাড়াও বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে করে দিয়েছি। যারা সেই প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে এবং সেখানে গেলে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে। আজকের এই ক্লাসে আমরা শুরু করব 8 নম্বর প্রশ্ন, যেটা একটি ট্যালি বা অনেকে এটাকে পরিসংখ্যান অথবা টেলি বলে থাকো। তো সেই প্রশ্নের সঠিক উত্তর, তার আগে তোমাদের প্রশ্নটি একটু বোঝার দরকার আছে। এখানে সব বলা হয়েছে সপ্তম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার বলা হয়েছে মাপ দেওয়া আছে। তো এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছ তোমরা, এই সংখ্যাগুলো দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলেছে উপাত্তের পরিসর নির্ণয় করো। তার জন্য অবশ্যই তোমাকে পরিসরের সূত্র জানতে হবে। পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তার মানে এখানে তোমাকে একটু দেখতে হবে যে সর্বনিম্ন কোন সংখ্যাটা সবচেয়ে বড়, তারপরে তোমাকে দেখতে হবে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট। সেই দুটো সংখ্যাকে বিয়োগ করে তার সাথে যদি 1 যোগ করো তাহলে পরিসর পেয়ে যাবা। খ নম্বর প্রশ্ন বলেছে শ্রেণীর ব্যবধান 10 ধরে এবং ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণী তৈরি করো। একটা সারণী তৈরি করতে হবে। তারপর হলো গ নম্বর প্রশ্ন সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। এখানে সারণী করার টেকনিক অনেকের ভুল রয়েছে, তো আমি তোমাদের এই সারণী করার টেকনিকটা বলি। প্রথমে তোমাদেরকে আগে 5 ব্যবধান ধরে, এখানে 10 বলছে তাহলে 10 ব্যবধান ধরে আগে এই সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। যদি আমি 10 ধরি, এখানে সর্বনিম্ন সংখ্যা সাপোজ আমি ধরলাম 90, হয়তো বা এর থেকে ছোট সংখ্যা থাকতে পারে। যদি আমি 90 লিখি, তার থেকে 10 ব্যবধান করলে আমরা পাবো 99। এবার আমি এখান থেকে 10 থেকে 99 এভাবে সবগুলো লিখে নেব। এখানে আছে 90, সেক্ষেত্রে আমি এই ঘরে একটা দাগ দিব। এখানে আছে 140, আমি খুঁজবো যে কোন জায়গায় 140 এসেছে, সেই জায়গায় একটা দাগ দিব। তারপর আবার আছে কত 97, আমি যাই যে এখানে যাই আরেকটা দাগ দেবো। এইভাবে ট্যালি চিহ্ন করলে তোমাদের ভুল হওয়ার চান্স নেই। তো চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। উপাত্তের সর্বোচ্চ উচ্চতা, তো সর্বোচ্চ উচ্চতা আমরা পেয়েছিলাম খোঁজার পরে 148 সেন্টিমিটার, যেটা সবচেয়ে বড় সংখ্যা ছিল, এবং সর্বনিম্ন উচ্চতা হলো 90 সেন্টিমিটার, যার থেকে ছোট কোনো সংখ্যা ছিল না। অতএব উপাত্তের পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এই লাইনটা যেটা তুমি দেখতে পাচ্ছ এটা হলো একটা সূত্রের লাইন। এখানে সমান সমান রয়েছে তাই সমান সমান সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান পেয়েছি 148, তাই সর্বোচ্চ মানের জায়গায় আমরা লিখব 148, মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস। সর্বনিম্ন মান, এবং সর্বনিম্ন মান পেয়েছি আমরা 90, তাই সর্বনিম্ন মানের জায়গায় আমরা লিখব 90, প্লাস 1 রয়েছে হলো প্লাস 1। এই 148 থেকে 90 বাদ দিলে হয় 58, এখানে ছিল প্লাস 1 তাই প্লাস 1, 58 আর যদি একটা যোগ করি তাহলে হয় 59। অতএব নির্ণয় পরিসর হলো 59। এই প্রশ্ন যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবা, এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আমরা চেষ্টা করব এইটাকে আবারও হোয়াইট বোর্ডে নিয়ে আসার জন্য। তো চলো, উপাত্তের পরিসর হলো 59। অতএব শ্রেণীর সংখ্যার সূত্র হলো পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান। তুমি যদি খেয়াল করো শ্রেণী ব্যবধান প্রশ্নে কিন্তু দেওয়া ছিল 10, তো এখানে পরিসর পেয়েছি আমরা 59, তাই লিখব 59। শ্রেণী ব্যবধান পেয়েছি 10, এবং 59কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আসে 5.9। আমি তোমাদের বলে দিই এখানে তোমাকে অবশ্যই কোনো দশমিক দাগ দেওয়া যাবে না, কারণ দশমিক লাইন টানা সম্ভব নয়। এই জন্য তোমাকে এখানে যদি 5-এর পর পয়েন্ট 1ও দেওয়া হয় পরবর্তী সংখ্যা নিতে হবে। তো এখানে 5-এর পর 9 দেওয়া আছে, এখন পয়েন্টের পর বেশি যেহেতু আছে তাই আমরা পরবর্তী সংখ্যা 6 নিয়ে নিয়েছি, কেননা 5-এর পরবর্তী সংখ্যা 6। এবার আমরা লিখব যে আমরা আগে অবশ্যই এই কথাটা লিখে, তোমাকে 6টা এখানে আছে তো আমরা চেষ্টা করব 2টা লাইন বেশি দেওয়ার। তাহলে আমরা লিখব শ্রেণী ব্যবধান 10 ধরে এবং ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণী। লেখার পরে এখানে কয়টি 6টি আছে, তো আমরা কি করব উপরের জন্য এবং নিচের জন্য একটি করে বেশি দিব এবং টোটাল 8টি দাগ টানবো। তুমি যদি খেয়াল করো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং দেখো নিচে কিন্তু আরও একটি দাগ দেওয়া আছে, এই হলো 8টি দাগ। সবসময় শ্রেণীর সংখ্যা যা বার হয় তার থেকে আমরা 2টা লাইন বেশি টানি, কেননা সেই লাইনটা টানলেই তোমাকে উপরে প্রথমত শিরোনাম লিখতে হয় এবং লাস্টের যোগফল লিখতে হয়। তো তোমাদের শিরোনামে তোমরা সবাই জানো যে তোমাদেরকে প্রথমে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, তারপর লিখতে হবে ট্যালি চিহ্ন, তারপর লিখতে হবে গণসংখ্যা। এবং সর্বনিম্ন সংখ্যা যেহেতু 90, তাই 90 থেকে 10 ব্যবধান। এবং অনেকে বলতে পারো যে ভাইয়া 90 থেকে 99, তো এখানে 9 ব্যবধান রয়েছে। সাধারণ চোখে দেখলে তোমার এটাকে মনে হচ্ছে 9 ব্যবধান রয়েছে, তবে যদি তুমি হাত দিয়ে গোনো দেখবে তাহলে 10টি সংখ্যাই পাবা। ঠিক আছে, যেমন 90, 91, 2টি, 93, 94, 95, এভাবে যদি হিসাব করো দেখো 99 পর্যন্ত যেতে তোমার হাতের করে 10 সংখ্যা হয়।
তারপর 99 পরবর্তী সংখ্যা 100, 100 সাথে আমরা সেমভাবে আবার 10 করলে 9 যোগ করবে, তাহলে হলো 109, 109 এর পরবর্তী সংখ্যা 110, তার সাথে আবার 9 যোগ করবো তাহলে 119, এর সংখ্যা হলো 120, তারপর সাথে যদি আবার 9 যোগ করে তাহলে হয় 129, 129 সাথে যদি আবার 129 এর পরবর্তী সংখ্যা হলো 130, তার সাথে যদি আবার 9 যোগ করে তাহলে 139, এবং 140 এর সাথে যদি তুমি 9 যোগ করো তাহলে হয় 149। এবার আমি যেমনভাবে তোমাদের প্রথমে দেখানোর চেষ্টা করলাম সেভাবে যদি লাইন টানা হয় তাহলে এখানে আমরা 90 থেকে 99 পর্যন্ত টোটাল 8টি সংখ্যা পেয়েছি, তাই 4টি খারাপভাবে দিয়ে একটি বান্ডেল করা হয়। তো এখানে হচ্ছে 5টি আর এখানে হলো 3টি, এই হলো 8টি। আমরা 100 থেকে 109 পর্যন্ত কোনো সংখ্যাই পাইনি এবং 110 থেকে 119 পর্যন্ত পেয়েছি টোটাল, এখানেও 5টি আর এখানে 3টি, মানে 8টি। এখানে 120 থেকে 129 পর্যন্ত সংখ্যা পেয়েছি 5টি, 5টি 2টি, মানে হলো 12টি, এবং 130 থেকে 139 পর্যন্ত পেয়েছি 5টি আর 2টি, মানে হলো 7টি। তারপর 140 থেকে 149 পর্যন্ত একটি বান্ডেল পেয়েছি, মানে 5টি। তো এখানে যে সংখ্যাগুলো বলছি সেই সংখ্যাগুলো গিয়ে তোমাকে সাইডে লিখে দিতে হবে। যেমন এখানে আমরা 8টি সংখ্যা পেয়েছি তাই এখানে 8, এখানে কোনো সংখ্যা পাই নাই তাই এখানে 0, এখানে 8টি পেয়েছি তাই এখানে 8, এখানে 12টি পেয়েছি তাই এখানে 12, এর পরবর্তী এখানে 7টি পেয়েছি তাই এখানে 7, এখানে 5টি পেয়েছি তাই এখানে 5। এবার আমাদের নিচে কাজ করতে হবে এবং এটা দিয়ে আমাদের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। আমরা খালি এইগুলো খারাপভাবে যোগ করবো যে সংখ্যাগুলো রয়েছে। 8, তুমি 8, 0, 8, 12, 7, 5 সবগুলো যোগ করলে পাবা তোমরা 40, অতএব মোট সংখ্যা হলো 40। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এরপরে চলে যাবো আমরা গ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরে। তো চলো এর পরবর্তী প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। সেই আয়তলেখ অঙ্কন করার জন্য তোমাকে অবিন্যস্ত সারণী তৈরি করতে হবে। তো আমরা লিখছি গ নম্বরে আয়তলেখ অঙ্কনের জন্য ক্ষয়ের বিচ্ছিন্ন গণসংখ্যার সারণী থেকে অবিচ্ছিন্ন গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। এবার এই দুটো তো আমরা গ নম্বরে পেয়েছিলাম, এই শ্রেণী ব্যাপ্তি যেটা আমরা গয়ে পেয়েছিলাম সেটা এখানে লিখে দেব, গণসংখ্যা আমরা গয়ে পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখে দেব। শুধু আমরা অবিন্যস্ত শ্রেণী ব্যাপ্তি মাঝখানে যেটা এটা আমরা গয়ে পাইনি এটা আমরা লিখব। এটা লেখার নিয়ম খুবই সহজ। এখানে যে সংখ্যা আছে তার আগের সংখ্যার সাথে 5, মানে 90 থেকে 5 কম নিতে হবে দশমিক, তাহলে সেটা হয় 89.5। আর এখানে যা আছে তার থেকে 0.5 বেশি নিতে হবে, তো 99 এর সাথে যদি বেশি নিই তাহলে 99.5। সেমভাবে 100 থেকে যদি 0.5 কম নিই তাহলে হলো 99.5, এবং 109 থেকে যদি 0.5 বেশি নিই তাহলে 109.5। সেমভাবে এখানেও 110 এর থেকে যদি 0.5 কম নাও তাহলে পাবা এগুলো 109.5, এবং 119 থেকে যদি 0.5 বেশি নিই তাহলে 119.5। এই অনুরূপভাবে তোমাকে এই যে সারণীটা দেখতে পাচ্ছ এই সারণীটি লিখতে হবে অবশ্যই আয়তলেখ অঙ্কন করার জন্য। শুধু আয়তলেখ নয়, তোমাকে বহুভুজের লেখা বা রেখাচিত্র অঙ্কন করার জন্য এই অবিন্যস্ত সারণী কিন্তু প্রয়োজন পড়বে। তো এর পরবর্তীতে আমরা পেয়েছিলাম 129.5 এবং 139.5, 139.5, তার পরবর্তী 149.5। আর এই গণসংখ্যাগুলো আমরা সেখানে পেয়েছিলাম 8, 0, 8, 12, 7, 5, যেটা আমরা খ নম্বর প্রশ্নে পেয়েছিলাম। এবার গণসংখ্যার সারণী লেখার আগে তোমাকে খাতায় আরও একটি জিনিস লিখতে হবে, তারপরে ছক কাগজে গণসংখ্যার সারণীটি বা আয়তলেখটি অঙ্কন করতে হবে। অঙ্কন করার আগে তোমাকে লিখতে হবে খাতায় ছক কাগজের x অক্ষ বরাবর অবিন্যস্ত শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। সেক্ষেত্রে এখানে যেই উত্তরটা করা আছে এটা কিন্তু ছক কাগজে করা নেই, তবে অবশ্যই তোমরা এটা ছক কাগজে করবা। সেক্ষেত্রে তোমাদের এটা ছক কাগজেই করতে হবে, না হলে তোমরা এটা মার্ক পাবা না। তো এখানে দেখো এই প্রথম জায়গায় তোমার প্রত্যেক জায়গায় দেখো প্রথমে ছিল 99.5, মানে অবিন্যস্ত সংখ্যা, যেটা অবিন্যস্ত সংখ্যা আমরা এখানে পেয়েছিলাম যে 89.5, এখান থেকে 99.5। এই সারি বরাবর যেটা ছিল সেইগুলো কিন্তু এই নিচে বরাবর লেখা রয়েছে। তুমি যদি এখানে খেয়াল করো তাহলে সেই সংখ্যাগুলোকে দেখতে পারবা। এখানে প্রথমে তোমাকে প্রথম লাইন বরাবর লিখতে হবে 89.5, তারপরে 99.5, 105.5, মানে সোজা লাইন বরাবর লিখতে হবে। আর এখানে সবসময় যদি এখানে 2 ঘর সমান 5 করে দেওয়া আছে, তবে এই জায়গায় যে স্কেলটা লেখা আছে এইটা তোমরা প্রশ্নপত্রে লিখে দিবা 1 ঘর সমান 1 একক, এখানেও 1 ঘর সমান 1 একক লিখবা। সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা ঘরে 5 করে দেওয়া থাকে। খুব ভালো করে বোঝানোর চেষ্টা না করি আমি, আপাতত তোমরা জানি যে গণসংখ্যা সারণী তোমরা অঙ্কন করতে পারো,
যারা আয়তলেখ অঙ্কন করতে পারো না বা কোনো সমস্যা হয়ে রয়েছে তারা সোজা আমাদের কমেন্ট সেকশনে চলে যাও, এবং যদি তোমরা বলো তাহলে আমি একটা ছক কাগজ নিয়ে আসবো এবং সেই ছক কাগজে তোমাদের এটি সুন্দর করে হাতে করিয়ে দেখে দেবো এবং বোঝানোর চেষ্টা করবো। সর্বোপরি কথা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা গণিত পরীক্ষার বাকি সকল প্রশ্নের মধ্যে সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডিসক্রিপশনে। সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্ট পাবা বা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে আমাদের সেই প্লেলিস্টে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে গেলে তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। তো তাড়াতাড়ি করে ক্লিক দ্য লিঙ্ক। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।